নিতুর সাথে সারাদিনে নতুন একটি পর্বে আপনাদের সকলকে আবারও ওয়েলকাম। শীতের মরশুম, এখন ঘোরাঘুরি করতে আমরা সকলেই খুবই পছন্দ করি। তো কলকাতার ভেতরে নিউ টাউনে আরও একটি নতুন ঘোরার জায়গার সন্ধান নিয়ে আমি চলে এসেছি। তো কোথায় এসেছি সেটা আগে বলি। আজকে আমি চলে এসেছি নিউ টাউনের ইকো আরবান ভিলেজে। তো এখানে আপনারা কিভাবে আসবেন, এখানে টাইমিং কি আছে, কি কি দেখার আছে, সমস্তটা আপনাদেরকে আমি এই ডিটেলসে বলবো। তো কত টিকিট চার্জ আছে সেটাও বলবো। তো সঙ্গে থাকুন, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটির পাশে থাকবেন। তো কি করে আসবেন, আরও বাদবাকি যা ডিটেলস আছে সব দিচ্ছি। তো আমি একদম গেটের সামনে চলে এসেছি। তো চলুন একদম টিকিট কেটে ভেতরে ঢুকি, তারপরে বাদবাকি ডিটেলস আপনাদেরকে ধীরে ধীরে দিয়ে দিচ্ছি। এই হচ্ছে গেটের সামনেটা একদম দাঁড়িয়ে রয়েছি। আর টিকিট চার্জ হচ্ছে মাথা পিছু 10 টাকা করে। এছাড়াও এখানে কিন্তু ওয়েডিং পারপাসও এটা কিন্তু ভাড়া হয়। দেখতে পাচ্ছেন গেটটা খুব সুন্দর করে সাজানো রয়েছে। আর এখানে কিছু রুলস রেগুলেশন আছে, চলুন সেগুলো আপনাদেরকে একবার দেখিয়ে দিই, তারপরে ভেতরে যাব। সোজাসুজি গেট দিয়ে ঢোকার পরে এইদিকে যে বড় মাঠটা রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে অলরেডি ডেকোরেশন চলছে। এখানে হয়তো কোনো প্রোগ্রামের জন্য বুক হয়েছে এটা। আর এরপরে মানে এরিয়াটা অনেকটা বড়। এখানে আসার পরে বেশ ফ্যামিলি গেট টুগেদার করা যেতে পারে। আরো অনেক কিছু টুকিটাকি দেখার আছে, জায়গাটাও বড় আছে। তো চলুন বেশি কথা না বলে পুরো জায়গাটা একদম এক চক্কর আপনাদেরকে ঘুরিয়ে দিই। ঢোকার পরে সরাসরি যেটা আগে দেখতে পাবো সেটা হচ্ছে কি এই আদিবাসী মিউজিয়ামটা, যেটা দেখতে খুবই সুন্দর। আর এই পাশে এবং তার এই সাইডে, দু সাইডে এরকমই দুখানা স্ট্যাচু করা আছে। আর এই সামনে যেটা রয়েছে এটাই হচ্ছে মিউজিয়ামটা রয়েছে। আর মিউজিয়ামের ঠিক সামনেটাই এদিকটায় যদি দেখেন, এদিকটায় রয়েছে বড় একটা ঝিল। আর এখানেও টুকটাক বসার জায়গা করা রয়েছে, আদিবাসী স্টাইলে করা আছে। আর অনেক ফাঁকা জায়গা, মানে পুরো মাঠ টাইপের করা রয়েছে। তো মিউজিয়ামটার ভেতরে অবশ্যই এখনই যাব। তার আগে চলুন ঝিলের সাইডটা একটু দেখে আসি। মানে ঝিল সাইডটা দেখতে এত সুন্দর লাগছে। যেহেতু অনেকটা বড় জায়গা, তো মানে ঝিলের ওপারটাতে কিন্তু মনে হয় যাওয়া যায় না। আই ডোন্ট নো, যাওয়া যেতেও পারে, দেখবো সেটা। আর বাচ্চাদের খেলার জায়গা কিন্তু এখানে প্রচুর আছে। এই সাইডটাতে সব বাচ্চাদের খেলার জায়গা, দোলনা টোলনা সব লাগানো আছে। আর ঝিলের সাইডটা কত সুন্দর দেখুন, অনেক বড় একটা ঝিল। আর অনেকটা বড়, সুন্দর সবুজে ঘেরা চারিদিকে, একদম পরিবেশটা দারুণ। আর চলুন এবার আর বেশি কথা না বাড়িয়ে মিউজিয়ামের ভেতরটায় যাই আর মিউজিয়ামটা আপনাদেরকে দেখাই। দেখুন এই সাইড থেকে মিউজিয়ামটা দেখতে কত সুন্দর লাগছে না? ভাবা যায় যে আদিবাসীদের একটা মিউজিয়াম রয়েছে কত সুন্দর করে। চলুন মিউজিয়ামের ভেতর। এই মিউজিয়ামটা দোতলা মিউজিয়াম, মানে ফার্স্ট ফ্লোর আছে কিন্তু এটার। তো সামনে যেটা দেখছেন এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, এর ওপরে আরেকটা ফ্লোর আছে। তো পুরোটাই ঘুরে দেখাবো। তো ধীরে ধীরে চলুন মিউজিয়ামের ভেতরে যাই আর পুরোটা আপনাদেরকে ঘুরে দেখাই। তো এই মিউজিয়ামটার ভেতরে ঢোকার পরে এই যে উপরে যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হাতে আর্ট করা রয়েছে। সমস্ত মিউজিয়ামে রয়েছে আদিবাসীদের অনেক জিনিসপত্র রয়েছে, তাদের হাতের কারুকার্য রয়েছে। এই যে এদিকে দেখুন পুরোপুরি ডিটেলসে রয়েছে। আর এখানে একটা, এটা এই মূর্তিটা কাঠের মূর্তি। আর এদিকেও সেম ভাবেই কিন্তু করা রয়েছে। পুরো এই যে এটা হচ্ছে উপরতলায় ওঠার জন্য এদিকে একটা সিঁড়ি করা আছে এবং এদিকেও একটা সিঁড়ি করা আছে। আর এই যে দেয়াল জুড়েই রয়েছে কিন্তু বিভিন্ন হাতের কারুকার্য। এই যে এদিকে রয়েছে মুখোশ।
আদিবাসীদের তৈরি করা বিভিন্ন হাতের কাজ, বিশেষ করে এই যে এই বাদ্যযন্ত্রগুলো, এগুলো কিন্তু আদিবাসীরা কিন্তু বাজায়। যেখানে আদিবাসীরা থাকে এইগুলো কিন্তু তাদেরই বাদ্যযন্ত্র। আর এই মিউজিয়ামটার ভেতরে সব থেকে সুন্দর যেটা, সেটা হচ্ছে এই কুলো আর্টটা। এইটাই সাইডে একটা রাখা আছে, ছোট ছোট কুলো, কিন্তু তার ভেতরে খুব সুন্দর করে আর্ট করা রয়েছে। জিনিসগুলো ভীষণ সিম্পল কিন্তু খুব সুন্দর। তো এর আগে আমি এরকম আদিবাসী মিউজিয়াম কোথাও দেখিনি। যদি আপনারা কোথাও দেখে থাকেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন। তো দারুণ লাগলো এক কথায় এই মিউজিয়ামটা দেখতে। দেখুন কুলোর আর্ট গুলো কতটা সুন্দর, ছোট্ট ছোট্ট কুলোর ওপরে এইরকম ভাবে আর্ট করা রয়েছে। আর তার নিচে এরকম ছোট ছোট মানে পুতুল করা রয়েছে। তো চলুন এবার একদম ওপরটায় চলে যাব, কারণ নিচের মিউজিয়ামটা তো আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। এরপরে চলুন দেখে আসি ওপরে আর কি কি আছে। তো এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। তো পুরো মাঝখানটায় ফাঁকা, চারিদিকে দেয়ালে বিভিন্ন আর্ট রয়েছে, বিভিন্ন কারুকার্য রয়েছে। সেগুলো আপনাদেরকে একদম ডিটেলসে সুন্দর করে একদম কাছের থেকে সবটা দেখাবো। আর ওপরেও একটা বড় একটা আর্ট করা রয়েছে। বেশ সুন্দর জায়গাটা, বেশ সুন্দর মানে বেশ সুন্দর, খুবই ভালো লাগছে। আর চারিদিকটা ভীষণ নিরিবিলি, খুব বেশি চেঁচামেচি হইচই লোকজন খুব বেশি নেই। তো চলুন পুরোটা একদম একটা একটা করে দেখাই। দেয়ালের আর্টগুলো খুবই সুন্দর। নামতে আমার ভীষণ ভয় লাগে। এর আগেও আমি এই সিঁড়িগুলো ট্রাই করেছি, এরকম ছোট ছোট সিঁড়ি দিয়ে নামলে না আত্মাটা হাতের মধ্যে নিয়ে নামি, মানে এই ধূপ করে পড়ে যাবো। যাই হোক, এই মিউজিয়ামটা পুরো তো ঘুরিয়ে দিয়েছি, এবার বাইরেটাও আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো সঙ্গে থাকুন আর ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখুন। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করুন। তো চলুন বাইরে যাই। ওদিকেও আছে বাচ্চাদের খেলার জায়গা, এদিকেও সামনে আছে। আর এই যে যে ছোট যে বসার জায়গাটা যেটা করা রয়েছে, যেটা আমি বললাম যে আদিবাসী স্টাইলের করা আছে, ওই দিকটাতে যাওয়া যাবে না, তার কারণ ওদিকটাতে বুকিং রয়েছে। ওদিকে একটা বিয়ে হবে, সেই বিয়ের বুকিং দেখতেই পাচ্ছেন। ওদিকে কনের ফটোশুটও চলছে। আর আর এই দিকেও সেম জিনিসটাই করা রয়েছে। তো চলুন এদিকটা আপনাদেরকে ঘুরিয়ে দেখায়। ওদিকেও যেটা রয়েছে এদিকেও সেম টু সেম সেটাই রয়েছে। ওনাদের প্রাইভেসিতে যাওয়াটা ঠিক হবে না, যেহেতু আজকে ওনার একটা স্পেশাল ডে। ওদিকে সব ফটোশুট চলছে। ভালো লাগছে বউটাকে দেখতে, সত্যি দারুণ। তো চলুন এর ভেতরটা ঢোকা যাক। সেমই রয়েছে, ওদিকেও যায় এদিকেও তাই। চলুন এর ভেতরে যাই। এই কটেজের এই জায়গাটা আমার বেশ ভালো লাগলো, বেশ সুন্দর, মানে চারিদিকে এরকম রাউন্ডে বসার জায়গা করা আছে। চাইলে একটু বসে সবাই মিলে আড্ডা মারা যেতে পারে। আর ফ্যামিলিদেরকে নিয়ে এসে বিকেলবেলাটা সময় কাটানো যায়। বাচ্চাদেরকে নিয়ে আসলে অনেক খেলার জায়গা আছে, প্রচুর জায়গা, বাচ্চারা আরামসে বসে এনজয় করতে পারবে। ছবিও কিন্তু সুন্দর সুন্দর ওঠানো যাবে, এগুলোতেও বসা যাবে। এগুলো মানে সবে সিমেন্ট দিয়ে করা রয়েছে। একটা এটা মানে কাঠের নয়, সিমেন্টের, ঠিক বুঝতে পারছি না, সিমেন্টেরই মনে হচ্ছে। মিউজিয়ামটা আপনাদেরকে ঘুরিয়ে দিলাম। এবার ছোট্ট করে বলে দিই এই মানে এখানকার টাইমিংটা কি আছে। এখানে টাইমিং হচ্ছে সকাল 9টায় খুলে সন্ধ্যে 6টায় বন্ধ। আর টিকিট কাউন্টার 5:30টার সময় বন্ধ হয়ে যায়। তো যারা আসতে চাচ্ছেন তারা 9টা থেকে 6টার মধ্যে আসবেন। আর সোমবার দিন কিন্তু এটা বন্ধ থাকে, সোমবারে এটা ক্লোজ হয়ে যায়। তো চলুন এবার বাকি দিকটা আপনাদেরকে ঘুরিয়ে দিই। এই যে এদিকটা দেখতে পাচ্ছেন, এগুলো সব হচ্ছে এক্সারসাইজের জিনিসপত্র রয়েছে এখানে। যারা শরীরচর্চা করতে খুব পছন্দ করেন তাদের জন্য তো এটা বেস্ট।
বাট আমিও পছন্দ করি, ব্যাপারটা এমন নয় যে আমি পছন্দ করি না। আমি আজকে সব কটাতে ট্রাই করব, আমার ইচ্ছা আছে। তবে আজকের জন্য ইতি। আমার মতন কে কে আছে আমি জানি না, যে রোজ রাত্রিবেলায় ভাবি সকালে খুব তাড়াতাড়ি উঠবো আর একটু এক্সারসাইজ করব। কিন্তু এতটাই ঘুম কাতুরে যে সকালবেলার ওঠা আর হয় না। ওই ভাবি ঠিক আছে আজকে নয় আবার কালকে। তো আজকে আমি ট্রাই করব, চলুন। আজকে আমি 10 কেজি ওজন কমিয়ে ফেলবো। রোগা আমি হবই। ভাই লাগে। এখানে তো প্রচুর এক্সারসাইজের জিনিসপত্র রয়েছে, তো আমি মোটামুটি সব কটাতেই ট্রাই করেছি। তো জানি না যে শরীরের ওজন কতটা কমলো, কিন্তু মনে কিন্তু একটা আলাদা রকম আনন্দ পেলাম। তো যাই হোক, এবার এখান থেকে এর উল্টো দিকটাতে নিয়ে যাব। এই ইকো আরবান ভিলেজের যে কটেজগুলো মানে যে রুমগুলো ভাড়া হয় সেইগুলো আপনাদেরকে চলুন একবার দেখাই। এইগুলো রয়েছে ইকো আরবান ভিলেজের কটেজ। আর এই কটেজগুলো কিন্তু ওয়েডিং পারপাসেও বুক হয়, এমনিও বুক হয়। আপনারা চাইলে একদিন এসে বুক করে এই সুন্দর পরিবেশটা আপনারা এনজয় করতে পারেন। তো যাই হোক, এই কটেজগুলো দেখে তো মনে হচ্ছে যে এগুলো হয়তো চাটাই বাঁশের, কিন্তু ব্যাপারটা সেরকম নয়। এগুলো কিন্তু সবই সিমেন্টের কটেজ রয়েছে, আর এগুলো সব এসি কটেজ রয়েছে। এই যে লম্বায় সার দিয়ে ওদিকেও কিন্তু প্রচুর রয়েছে, এদিকেও রয়েছে ছোট ছোট বেশ কিছু কটেজ এখানে করা রয়েছে। তবে এই ছোট ছোট কটেজগুলো মানে দেখতে কিন্তু বেশ সুন্দর, মানে এই ইকো আরবান ভিলেজের পরিবেশের সঙ্গে কটেজগুলো একদম মানানসই করে করা হয়েছে, দেখতে দারুণ লাগছে। তো এই কটেজগুলো আপনারা বুক করতে পারবেন ওনাদের সাথে কন্ট্যাক্ট করে। এই ছিল আজকে আমার ইকো আরবান ভিলেজের ভিডিও। তো সমস্ত ইনফরমেশনই মোটামুটি এতক্ষণের মধ্যে আমি দিয়ে দিয়েছি। বাকি রয়ে গেছে শুধু একটা ইনফরমেশন, সেটা হচ্ছে এখানে আপনারা আসবেন কি করে। তো সেটা বলি, এখানে আসার জন্য প্রথমে আপনারা চলে আসবেন ইকো পার্ক গেট নম্বর 4। ওখান থেকে রাস্তার অপোজিটে গিয়ে অটো নিয়ে নেবেন। অটোতে করে এখানে আপনারা চলে আসতে পারবেন। একদম অল্প ডিস্টেন্স, খুব বেশি ডিস্টেন্স নয়, এই 10-15 মিনিটের ডিস্টেন্সে আপনারা চলে আসবেন, একদমই কাছে রয়েছে। তো এই হচ্ছে সেই মিউজিয়াম। আর এই জায়গাটা মেনলি হচ্ছে অনেকটা পিকনিক স্পটের মতো, টুকটাক বাচ্চাদের নিয়ে ঘোরার জন্য, একটু বিকেলবেলা ফ্যামিলিকে নিয়ে সময় কাটানোর জন্য এই জায়গাটা খুব সুন্দর, নিরিবিলি, শান্ত। তো চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী একটি পর্বে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।